হাট পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীতে শেষ দিনে এই হাটের পরিস্থিতি জানাবেন, কতটা জমে উঠেছে আর এই সকালবেলা ক্রেতা উপস্থিতি কেমন আছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সকাল থেকেই কিন্তু রাজশাহীর যে পশুর হাট, অর্থাৎ আমি যেখানে অবস্থান করছি এটি রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট। এখানে সকাল থেকেই কিন্তু যারা পশু বিক্রেতা তারা পশুগুলো নিয়ে আসছেন। বিশেষ করে গরুর এখানে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে এবং এখানে যদি দেখায় যে সকাল থেকেই কিন্তু যে মাঝারি গরুর চাহিদা, অর্থাৎ রাজশাহীর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে মূলত দেখা গেছে ছোট এবং মাঝারি আকৃতির যে গরু সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং সেগুলোর সরবরাহ কিন্তু আজকে আমরা পর্যাপ্ত দেখছি। এবং সকালে থেকেই দেখছি যে হাটগুলো মোটামুটি কানায় কানায় পূর্ণ হতে চলেছে, প্রায় বলা যেতেই পারে। এবং সেই সাথে যারা ক্রেতা রয়েছেন তাদের কিছুটা আমরা আসতে দেখছি, অর্থাৎ এখন 9টা পার হয়েছে। তো হাট বিক্রেতা যারা রয়েছেন, এখানে যারা পশু বিক্রেতা রয়েছেন তারা হয়তো আশা করছেন যে আর ঘন্টাখানিক পরে হয়তো হাট পুরোপুরি যে জমে ওঠা সেটি হয়তো জমে উঠবে এবং এখনো আসা শুরু হয়েছে। আর ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছিলেন যে তারা কিন্তু যে কাঙ্ক্ষিত দাম চাচ্ছিলেন সেই দামটি কিন্তু পাচ্ছেন না। ঠিক একই আবার উল্টো প্রতিক্রিয়া রয়েছে, যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন গেলবারের তুলনায় দাম একটু বেশি, কেউ কেউ বলছেন অনেক বেশি। তবে দেখা গেছে যে গেলবার যে গরুগুলো মন প্রতি 30,000 বা 32,000 বিক্রি হয়েছে, এবার সেটি 38,000, কোথাও আবার 40,000 মান ভেদে বিক্রি হতে দেখা গেছে। তো এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা যে বিষয়টি বারবার বলছিলেন যে সবকিছুর দাম যেভাবে বেড়ে গেছে, বিশেষ করে গো খাদ্যের দাম যেভাবে বেড়ে গেছে সে তুলনায় এবার কুরবানি পশুর দাম সেই তুলনায় বাড়েনি। এবং রাজশাহীর এই হাটে আমরা দেখছি যে মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো প্রায় 3 মণ ওজনের হবে, সেই গরুগুলোকে দেখছি আমরা এখানে 1 লাখ বা 1,20,000 এইরকম দামে বিক্রি হচ্ছে। সেই সাথে এখানে যে বড় গরুগুলো রয়েছে, অর্থাৎ 5 মণের ওপরে যে গরুগুলো রয়েছে, 5 মণ, 8 মণ বা 10 মণের ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দাম চাওয়া হচ্ছে 2 থেকে 2.5 লাখ, কোনোটা 3 লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে হাটে পর্যাপ্ত সংখ্যক পশু রয়েছে এবং অনেকেই কিন্তু আজকে আসবেন, অর্থাৎ যাদের পশু রাখার জায়গা নেই, বিশেষ করে এই শ্রেণীর মানুষগুলো, এই ধরনের মানুষগুলো কিন্তু আজকে আসবেন, অর্থাৎ আজকে রাতে নিয়ে যাবেন, হয়তো আগামীকাল তারা পশুটি কুরবানি দিবেন। এই ধরনের ক্রেতার আজকে চাপটা বেশি হবে। এই যে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছিলেন যে আজকে বেচা বিক্রি অন্যান্য দিনের তুলনায় আজকে হয়তো বেচা বিক্রির সংখ্যা একটু না বেশ বাড়বে, এমনটি প্রত্যাশা করছিলেন। সেই সাথে কিন্তু তারা বলছিলেন যে এইবার বারবার বলা হচ্ছে, বিশেষ করে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গরুর দাম অনেক বেশি। বিশেষ করে এই ক্ষেত্রেও কিন্তু একটি কথা থাকছে যে আসলে যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের ইচ্ছে মতো কিন্তু দামের যে বিষয়টি রয়েছে তারা নির্ধারণ করছেন। তো এখানে দাম নির্ধারণে যদি কোনো মাপকাঠি থাকতো বা এই জাতীয় কোনো সংস্থা যদি এখানে মনিটরিংয়ের বিষয়গুলো থাকতো যে আসলে একটি নির্দিষ্ট দাম থাকবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু যারা ক্রেতারা রয়েছিলেন তারা বলছিলেন। তো সর্বোপরি যদি বলা যেতে পারে যে রাজশাহীতে এখন পর্যন্ত যে পশুর হাট সেটি কিন্তু জমে উঠতে শুরু করেছে, পর্যাপ্ত সংখ্যক পশু রয়েছে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরও কিন্তু একই কথা বলছিলেন যে চাহিদার তুলনায় উদ্বৃত্ত কিন্তু রাজশাহীতে পশু রয়েছে। এই ছিল রাজশাহীর হাট থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।